নমস্কার। গতকাল 23 অক্টোবর সারা ত্রিপুরায় ত্রিপুরা সিভিল সোসাইটির ডাকে যে বন আহ্বান করা হয়েছিল, সেই বনে যারা এসে পিকেটিংয়ে এসেছেন এবং আমাদের দাবি নিয়ে যারা আন্দোলনে সামিল হয়েছেন, প্রথমে তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। এবং এটা একটা ত্রিপুরার ইতিহাসে একটা সিভিল সোসাইটির ডাকে যে এত সাকসেসফুল যে বন হয়েছে, এটা ত্রিপুরার ইতিহাসে একটা নজিরবিহীন হয়ে থাকবে বলে আমি মনে করি। আরও একটা দিক হলো, যখন আমরা কালকের বনটা শেষের দিকে প্রায় 5টার পরে আমরা কোন জায়গায় পিকেটিং উঠিয়ে নিয়েছি এবং আগরতলা শহরে আমরা 3টার দিকে বাইক ফুটার জন্য আমাদের পিকেটিং উঠিয়ে নিয়েছিলাম। ঠিক 5টার পরে যখন গুডলির সময় কমলপুরে শান্তিবাজার এলাকায় কিছু লোক গিয়ে সেখানে গন্ডগোল করার চেষ্টা করেছিল এবং করেছে, এবং উভয় পক্ষের সংঘর্ষে অনেকজন আহত হয়েছেন এবং এটা খুব দুঃখজনক ঘটনা এবং আমি এর নিন্দা করি এবং এটা সুস্থ তদন্তের জন্য দাবি জানাচ্ছি। এবং এখানে যারা আহত হয়েছেন কর্মকর্তারা বলেছেন বিডিও অভিজিৎ মজুমদার, এসডিপি সমুদ্র দেববর্মা এবং ইঞ্জিনিয়ার অনিমেষ সাহা। আমি তাদের প্রতি গভীর দুঃখ প্রকাশ করেছি যে এখানে তারা ওই সংঘর্ষ থামানোর জন্য তারা ইনজুর হয়েছেন, তার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি এবং যারা ঘটনা ঘটিয়েছেন তাদের প্রতি আমার নিন্দা রইল। আমি হাসপাতালে গিয়ে তাদেরকে দেখতে যাব এবং খুব শীঘ্র খুব তাড়াতাড়ি আমি যাব সেখানে। অপরদিকে আমি আরও খবর পেয়েছি এলাকার সারা রাত আমি সেখানে আমাদের লোকদের সঙ্গে কথা বলেছি। অজিত দেববর্মা উনি ইনজুর্ড হয়েছেন, ওনার পায়ে আঘাত পেয়েছেন, উনি কোলাই হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন। নবকুমার দেববর্মা উনি খুব ইনজুর্ড হয়েছেন, ওনাকে খুব মারপিট করা হয়েছে। কাশ্মীরা দেববর্মা ওনার ডাক নাম, উনিও ইনজুর্ড হয়েছেন। আরও দরিয়ান দেববর্মা উনিও ইনজুর্ড হয়েছেন বলে আমি জানতে পেরেছি। আমি আজকে স্পটে যাওয়ার জন্য আমাদের সম্মানিত ডিজিপির সঙ্গে আমি সকালে কথা বলেছি। উনি সেখানে সিচুয়েশনটা এখনও নর্মাল হয়নি বলে বলেছেন অপেক্ষা করার জন্য। তাই আজকে আমি শান্তিবাজারে যাচ্ছি না, আগামীকাল পরশুর দিন আমি সেখানে যাব এবং এখানকার লোকের সবার সঙ্গে আমি কথা বলবো, উভয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমি কথা বলবো এবং আহতদের আমি দেখার জন্য হাসপাতালে যাব। তাই আমি শেষে এই কথাই বলবো, ত্রিপুরার শান্তি সম্প্রীতি বজায় রাখার জন্য এবং এখানে উভয় জনগোষ্ঠীর সহাবস্থানের জন্য আমরা যে দীর্ঘকাল আমরা চেষ্টা করে আসছি সেটা যেন বজায় থেকে আমরা যে অধিকারের জন্য লড়াই করছে এটা আমাদের সাংবিধানিক অধিকার এবং এটা গভর্নমেন্টের সঙ্গে চুক্তি করে যে শর্তগুলি এখনও বাস্তবায়ন হয়নি তার দ্রুত কার্যকরী করার জন্যে আমাদের এই সংগ্রামটা আমরা সিভিল সোসাইটি থেকে আহ্বান করেছিলাম, সেটা সফল হয়েছে এবং আগামী দিন আমরা পিসফুল আরও শান্তিপূর্ণভাবে আন্দোলন করার জন্য চেষ্টা আমরা করব এবং শান্তিবাজারে যে ঘটনা এটা পূর্ব পরিকল্পিত হইতে পারে এবং আমি আবারও পুলিশের নিকট আহ্বান করব এবং দাবি জানাবো যে এটা সুস্থ তদন্ত করে যারা জড়িত যেই হোক তাদেরকে কঠোর শাস্তি যেন ব্যবস্থা নেওয়া হয় এবং করা হোক। সবাইকে নমস্কার।